একসময় এক রাজা ছিলেন। তার 4টি কন্যা ছিল। 4জনেই খুব সুখে ও আরামে জীবন কাটাচ্ছিল। একদিন রাজা ভাবলেন, দেখি তো আমার মেয়েরা আমাকে নিয়ে কী ভাবে। রাজা 4 মেয়েকে ডেকে বললেন, বেটিরা, তোমরা কার দান খেয়ে বেঁচে আছো? 3 বড় মেয়ে বলল, বাবা, আমরা তো আপনারই দান খাই, আপনি ছাড়া আর কার দান খাব? কিন্তু চতুর্থ মেয়েটি চুপ করে রইল। রাজা জিজ্ঞেস করলেন, বেটি, তুমি কিছু বলছো না কেন? সে বলল, বাবা, আমি তো সৃষ্টিকর্তার দান খাই। এই কথা শুনেই রাজার মুখ লাল হয়ে গেল। তিনি রাগে কাঁপতে লাগলেন। বললেন, এর মানে কি, তুমি আমার দান খাও না? তিনি সঙ্গে সঙ্গে সৈন্যদের আদেশ দিলেন, একে জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে এসো, দেখি এবার কে একে খাওয়ায়। বাধ্য হয়ে সৈন্যরা রাজকন্যাকে গভীর জঙ্গলে রেখে চলে গেল। বেচারি রাজকন্যা একা, ভয়ে কাঁপতে কাঁপতে চোখে জল নিয়ে এদিক ওদিক ঘুরতে লাগল। হঠাৎ সে কারুর কণ্ঠস্বর শুনতে পেল, পানি, পানি। সে শব্দের দিকে এগিয়ে গেল। সেখানে একটি ছোট্ট কুঁড়েঘর। ভেতরে এক বৃদ্ধ মানুষ যন্ত্রণায় কাতর হয়ে বারবার পানি চাইছিলেন। রাজকন্যা সঙ্গে সঙ্গে তাকে পানি খাওয়াল। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, মা, তুমি এই জঙ্গলে একা কি করছো? সে বলল, আমার বাবা আমাকে এখানে ফেলে গেছেন। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কেন? রাজকন্যা কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলল। সব শুনে বৃদ্ধের চোখে জল এসে গেল। তিনি বললেন, মা, দুঃখ করো না, আজ থেকে তুমি এখানেই আমার সঙ্গে থাকবে। আমি 7 দিনের জন্য শহরে যাচ্ছি। তুমি শুধু একটা কাজ করবে, প্রতিদিন রাতে ঘুমোনোর আগে দরজার সামনে দুধ ভরা একটি বালতি রেখে দেবে। রাজকন্যা প্রতিদিন রাতে দরজার সামনে দুধ রেখে ঘুমোত। সকালে উঠে দেখত বালতির পাশে একটি ঝকঝকে হীরা পড়ে আছে। সে হীরেটা যত্ন করে রেখে দিত। এভাবে 7 রাত পার হল, আর প্রতি রাতে সে একটি করে নতুন হীরা পেল। তার কাছে হয়ে গেল 7টি অমূল্য হীরা। 7 দিন পর বৃদ্ধ ফিরে এলে রাজকন্যা সব হীরা তার সামনে রেখে দিল। বৃদ্ধ বিস্মিত হয়ে বললেন, মা, এগুলো তুমি কোথায় পেলে? রাজকন্যা সব ঘটনা বলল। বৃদ্ধ বললেন, যে সাপ খুশি হয় সে হীরা দিয়ে যায়। এগুলো সেই হীরা যার দাম কেউ নির্ধারণ করতে পারে না। রাজকন্যা সেই হীরাগুলো বিক্রি করে জঙ্গলের মধ্যেই এক বিশাল প্রাসাদ তৈরি করল। ধীরে ধীরে সে সেই এলাকার রানী হয়ে উঠল। শহর গ্রাম সর্বত্র তার নাম ছড়িয়ে পড়ল। একদিন এই কথা রাজার কানেও পৌঁছাল। রাজা বললেন, দেখি তো, কে সেই মেয়ে যে আমার থেকেও বেশি ধনী? রাজা তার দলবল নিয়ে সেই বিশাল প্রাসাদে উপস্থিত হলেন। প্রাসাদের জাঁকজমক এবং ঐশ্বর্য দেখে রাজা অবাক হয়ে গেলেন। তিনি ভাবতেও পারেননি যে এই গভীর জঙ্গলে এমন সুন্দর প্রাসাদ থাকা সম্ভব। রানী খবর পেলেন যে তার বাবা এসেছেন। তিনি নিজের পরিচয় গোপন রেখে রাজাকে সাদরে অভ্যর্থনা জানালেন এবং তার জন্য এক রাজকীয় ভোজের আয়োজন করলেন। খাবারের টেবিলে হরেক রকমের সুস্বাদু খাবার সাজানো হল। খাবারের এক পর্যায়ে রাজা রানীর প্রশংসা করে বললেন, আপনার আতিথেয়তায় আমি মুগ্ধ, কিন্তু একটি প্রশ্ন আমাকে ভাবিয়ে তুলছে, এত সম্পদ, এত ঐশ্বর্য আপনি কিভাবে পেলেন? তখন রাজকন্যা তার মাথার মুকুট সরিয়ে ধীর পায়ে রাজার সামনে এসে দাঁড়ালেন। রাজাকে প্রণাম করে শান্ত গলায় বললেন, বাবা, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি আপনার সেই অভাগী মেয়ে, যাকে আপনি বনের পশুদের মুখে খাওয়ার জন্য ফেলে গিয়েছিলেন। রাজা চমকে উঠলেন। ভালো করে তাকিয়ে দেখলেন, সত্যি এ তার ছোট মেয়ে। লজ্জায় ও অনুতাপে রাজার মাথা নিচু হয়ে গেল। রাজকন্যা বলতে থাকলেন, বাবা, সেদিন আমি বলেছিলাম যে আমি সৃষ্টিকর্তার দান খেয়ে বেঁচে আছি। আপনি রেগে গিয়ে আমাকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু দেখুন, সৃষ্টিকর্তা আমাকে একা ছাড়েননি। তিনি আমাকে আশ্রয় দিয়েছেন, সম্পদ দিয়েছেন এবং আজ এই অবস্থানে পৌঁছে দিয়েছেন। মানুষের অহংকার থাকতে পারে, কিন্তু পরম করুণাময় যাকে দিতে চান তার কাছ থেকে কেউ তা কেড়ে নিতে পারে না। রাজার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল।
তিনি তার ভুল বুঝতে পারলেন। মেয়েকে জড়িয়ে ধরে বললেন, মা, আমাকে ক্ষমা করো, অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ আমি বুঝতে পারলাম মানুষ কেবল মাধ্যম মাত্র, আসল দাতা হলেন সৃষ্টিকর্তা। এরপর রাজা তার মেয়েকে সসম্মানে নিজের রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে চাইলেন, কিন্তু রাজকন্যা সেই বৃদ্ধ এবং তার প্রজাদের ছেড়ে যেতে চাইলেন না। রাজা তখন তার অন্য ৩ মেয়েকেও সেখানে নিয়ে এলেন এবং সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন।